ইরান ইসরায়েল সংঘাতে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা অনেকটা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে তুলেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন ধরনের ও অনিয়মিত রণকৌশল প্রয়োগ করেছে। এতে আগাম পূর্বাভাস দিতে পারছে না ইসরায়েল। এছাড়া ইরান এখনও তাদের অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকাশ করেনি। তাই ইসরায়েলের জন্য সামনে একের পর এক চমক আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঋতু সাহার আরও একটি প্রতিবেদন। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর তেল আবিবের লক্ষ্যবস্তুতে একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এসব হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখনও তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলছে, সংঘাতে ইরান এখন পর্যন্ত কাদর ও এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেন। এই দুটি ক্ষেপণাস্ত্র একই পরিবারের, উভয়ের পাল্লা প্রায় 1800 কিলোমিটার এবং এরা প্রায় 750 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। তবে পুরোটা বিস্ফোরক নয়। ধারণা করা হয়, এমাদ ক্ষেপণাস্ত্র কাদরের তুলনায় বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। এর আগে 2023 সালে ট্রু প্রমিস অভিযানের সময় এই ক্ষেপণাস্ত্র দুটি ব্যবহার করা হয়েছিল। এদিকে খাইবার শেকান হচ্ছে ইরানের একটি নতুন প্রজন্মের সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র। এর পাল্লা তুলনামূলকভাবে কম, প্রায় 1400 থেকে 1500 কিলোমিটার। ফলে এটি কেবল ইরানের পশ্চিমাঞ্চল থেকে ছোড়া হলে ইসরায়েলে পৌঁছাতে পারে। এর ওয়ারহেড 500 থেকে 600 কেজি হলেও সলিড প্রোপালশনস ব্যবস্থার কারণে এর গতি ও নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। সংঘাতে ইরান এখনও শহীদ হাজ কাশেম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, যার নামকরণ করা হয়েছে কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলেইমানির নামে। এটি একটি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র এবং ইরানের পক্ষ থেকে একে হাইপারসনিক বলা হয়, কারণ এর গতিবেগ শব্দের গতির 5 গুণ। তবে বিশ্লেষকরা বলছেন, 15 জুন ইরান সম্ভবত এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বাত-ইয়াম ও রেহভট শহরের দিকে একটি হামলা চালিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ইরান এখনও এই যুদ্ধে ইসরায়েলি সংবাদ মাধ্যমের ভাষায় ডুমসডে অস্ত্র হিসেবে পরিচিত খোরাম শাহ ক্ষেপণাস্ত্রই ব্যবহার করে। এটি ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত। এর ওয়ারহেড বহন ক্ষমতা 1800 কেজি পর্যন্ত। 2017 সালে এটি উন্মোচিত করা হলেও এখন পর্যন্ত কোনো সামরিক অভিযানে ব্যবহার করতে দেখা যায়। ঋতু সাহা, 71।